এখন বর্তমান স্পিকার সংসদের মেজর হাফিজ খান, ওনাকে স্পিকার করার পেছনে কারণটা আমি খুঁজতে গিয়ে আমি কোনো কারণ পেলাম না। তো পরে দেখলাম যে একটাই হয়তো কারণ হতে পারে যে প্রতিদান, যে আমার এই ঘর ভাঙিয়েছে যে, বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। কারণ উদারতা অনেক সময় সবচেয়ে বড় প্রতিশোধ হতে পারে। তো আপনি যদি এই বিষয়ে আপনার কোনো পর্যবেক্ষণ থাকে, এবং সেটা শুধু নয়, বিএনপিকে অতীতে যারা, যেমন এই যে বর্তমান যে রাষ্ট্রপতি জিয়া, প্রেসিডেন্ট জিয়াকে যেভাবে গালিগালাজ করেছিল, এবং বেগম খালেদা জিয়া, তারেক জিয়াকে, সর্বোপরি আওয়ামী লীগের নেতারা কে না যেভাবে চরিত্র হনন করেছে বিএনপি এবং তারেক জিয়া, বেগম খালেদা জিয়া পরিবারের, তাদেরকে আবার রাজনীতিতে ফিরে আসার যে একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, যে বর্ডার পার হচ্ছে আওয়ামী লীগ নেতারা। কোনখানে দেখতেছি যে সেলিনা হায়াত, আইভি 6টি কেসেই জামিন হয়ে যাচ্ছে। ব্যাপকভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের জামিন হচ্ছে। বিএনপি ক্ষমতা থেকে এখনো 40 দিন হয়নি। 40 ডে একটা ইদ্দত বলে এটাকে আরবিতে, ইদ্দত পিরিয়ড, রাইট? 40 ডেও পার হয়নি, তার আগেই আওয়ামী লীগ অলরেডি ঢুকে পড়ছে, জামিন হয়ে যাচ্ছে। এবং ফেসিবাদী রাষ্ট্রপতি, যদিও আমরা বলি উনি তো রাষ্ট্রপতি, তো ওনাকে সম্মান থাকবে, কিন্তু ওনাকে সসম্মানে বিদায় দেওয়ার একটা পদ্ধতি চিন্তা করতে হতে পারে, এই সার্বিক বিষয়টাকে। আর পক্ষান্তরে আমি দেখলাম যে গলাচিপাতে, সম্ভবত পটুয়াখালীতে, সম্ভবত আন্দোলনের সময় খুবই নির্যাতিত দুজন ছাত্রকে রিমান্ডে নেওয়া হয়েছে একটা ভুয়া মামলার কারণে, ওই মারামারির কারণে। এই যে ব্যাপারগুলো আমরা দেখতে পাই, এটা কিন্তু একটা অশনি সংকেত। অশনি সংকেত এই জন্য আমি বলবো, ভারত আমাদের প্রতিবেশী, আমরা ভারতকে নিয়ে বাঁচতে হবে, ভারত আমাদেরকে নিয়ে বাঁচতে হবে। ভারত আওয়ামী লীগের সময়ে যেই সোনালী হাঁস, সোনার হাঁস, সোনার ডিম পাড়া হাঁস সেট করেছিল, কারণ সোনার ডিম শুধু তখনই একজন দিতে পারে যখন উনি সোনার সিংহাসনে আসীন থাকে। তো সোনার সিংহাসন ছেড়ে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন যিনি, শেখ হাসিনা, উনি ভারতে পাড়ি দিয়েছেন। তাহলে আর ভারত সবসময় আওয়ামী লীগের ঝুলি থেকে ডিমগুলা নিত, এখন সোনার ডিমে তো শর্ট পড়ে যাবে। তো সেক্ষেত্রে বিএনপি এখন আমার মনে হচ্ছে যে ওই 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 ডিমের ঝুলিতে সোনার ডিম সাপ্লাই দিচ্ছে। আপনি হয়তো বলতে পারেন সেটা কিভাবে? সেটা এভাবে যে আমরা অলরেডি বিদ্যুৎ নির্ভর হয়ে পড়েছি ভারতের উপরে। সেক্ষেত্রে জ্বালানির যে আরেকটা বিশাল সেক্টর, জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল, এটাও যদি আমরা ভারতের থেকে রিফাইন করা তেল আমরা বাংলাদেশে আনতে হয়, বিদ্যুতের দাম যেরকম লাফিয়ে লাফিয়ে বাড়িয়েছে আদানি কোম্পানি, এখন সেটা একটা গ্রাফ আমি আজকে পত্রিকায় দেখেছি, যেখানে আমাদের প্রতিবেশী দেশ যে দামে তেল কিনে তার চেয়ে বেশি দামে $1 করে পার লিটার, সম্ভবত, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, আমি এটা নেক্সট এপিসোডে আনবো। ভারত আমাদেরকে যে দামে দিবে সে দাম আমাদের কিনতে হবে। এই যে আমাদের অর্থনীতিকে জিম্মি করে ফেলা এবং চায়নার বিরাগ ভাজন হওয়া, চায়না ইজ চায়না না, চায়নার মতো উন্নত দেশের সাথে যেখানে ভারত চায়নার উপর নির্ভরশীল, ভারত কখনোই চায়নার সাথে বৈরী আচরণ করছে না। আমরা কেন অর্থনৈতিকভাবে এই ধরনের কাজ করছি? আপনার যেহেতু বিশাল অভিজ্ঞতা আছে, আপনি যদি সে বিষয়ে বলতেন। আর বিরতির পরে এসে আমরা ওষুধ শিল্পের সম্ভাবনার কথা বলবো ইনশাল্লাহ। আপনি বলুন প্লিজ। এখন যেটা আপনি বলছেন, আমাদের সংসদের কথা বললেন, সংসদের আমাদের দৌড়ঝাঁপ করতে হবে সংরক্ষিত যে আসনের ব্যাপারটা নিয়ে। তো সেটা আমাকে হাসনাত ভাইও বলেছেন, ওইটা আমার মাথাতে আছে, যেটা কিভাবে আমরা ওখানে যেতে পারি। তো এখন হাসনাত ভাইয়ের খুব একটা বিশ্বাসের জায়গা, যদি ডক্টর মঈন খান বা ডক্টর মোশাররফ সাহেব, ওনারা আছেন, ওনার সাথে খুবই আছে। শফিকুর রহমান সাহেব ওনাকে খুব রেসপেক্ট করে, ভীষণ ভালোবাসেন শফিকুর রহমান সাহেবকে। উনি যখন বাইপাস হলো, সম্মানিত আমির সম্মানিত আমির জি, উনি আবার আমার বিআইয়ের বা ছাত্র, সিলেট মেডিকেল কলেজে আমাকে মিয়া ভাই ডাকে।
তো আমি যখন এর আগে যখন ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে আসলাম, আমাকে বললো আপনাকে একটা চেরি ডিপ্লোমেসি করতে হবে। আমি কিরকম? আপনি আসার সময় 2 প্যাকেট চেরি ঝোলাইতে ঝোলাইতে নিয়ে আসবেন ওনার জন্য। চেরি ডিপ্লোমেসি। ঠিক আছে হাসনাত ভাই, অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশন, ইউ আর আওয়ার লিডার, ইউ আর দ্য MBA ডক্টর হাসনাত, তুমি তো ফিজিক্সের জায়েন্ট। তো আমাকে বললো যে না মির্জা সাহেব, ইউ হ্যাভ ইন দ্য অ্যাটমিক পি, আমি এগুলো সব করতে পারবো না। তো আমি ওনাকে খুব কানেক্টেড করে দিতাম আর কি সব জায়গাতেই, যে কিভাবে প্রবলেম গুলো সলভ করা যায়। তো সেইটার ব্যাপারে আমি ওনার সাথে যুক্ত হয়েছি। তারপরে আমি ওনার ভীষণ একটা ভক্ত হয়ে গেলাম। তারপর আমাকে বললো যে আমি তো একটু যমুনা দেখতে চাই, সরি পদ্মা দেখতে চাই। পদ্মা ঠিক আছে সেতু। ভালো। হুম, বাংলাদেশের পদ্মা ওনাকে নিয়ে গেলাম। জি পদ্মা রিসোর্টে, উনি রিসোর্টে থাকবেন। তো ব্রিজ জি ডিভিশনের সেক্রেটারিকে ফোন করলাম, রৌফ তুমি তো ভাই আমার স্নেহধন্য, সেও সেক্রেটারি ব্রিজ ডিভিশনের। জি জি আমাদের ব্যাচমেট যারা সব 79 ব্যাচের, জি আর ও হচ্ছে 82 ব্যাচের। আচ্ছা সরি, সে হচ্ছে আপনার ওই মানে 15 ব্যাচ। জি আব্দুর রৌফ খুব ভালো মানুষ। হুম সে নজরুল গীতির খুব ভক্ত, জি ভীষণ রিলিজিয়াস। তো হাসনাত ভাই খুব তাকে খুব ভালো লেগে গেল, বলে আপনি কিছু বলেন শুনি, নজরুল গীতিই বলেন শুনি, ওই আমাদের রিসোর্টে। তো হুম হাসনাত ভাই এক রাত্রি রিসোর্টে থাকবে। রিসোর্টে আমি ব্যবস্থা করলাম, হি ওয়াজ ভেরি হ্যাপি। তারপরে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী একটা শিপ কিনে গেছিলেন ওই পদ্মাতে, পদ্মাতে ঘোরার জন্য। তো আমরা হাসনাত ভাই যখন উনি এটা এই শিপে চড়েছে, তাহলে হোয়াই নট আমরা কেন বাদ যাব, হ্যাঁ আমরা ওই শিপে উঠি চলে। এটা তো হ্যাঁ জনগণের টাকা। হ্যাঁ, তো জনগণের টাকা, তখন জনগণের ট্যাক্সের টাকা, ঠিকই বলেছেন। জনগণের ট্যাক্সের টাকা। জি জি এটা কি কারো বাপের টাকা? না এই দেশটা কি কারো বাপের দেশ? না, তো 10 টাকা তাহলে বাপের, জনগণের টাকা, তো স্লোগানই তাই না? আছে 10 টাকার বাপের না, হ্যাঁ তাহলে স্লোগান আছে। তাহলে আমাদের চিন্তা করতে হবে, আমাদের বিদেশে যারা আছে, যেসব প্রবাসী ভাইরা যারা মানে আপনার রেমিটেন্স যোদ্ধারা নিয়ে যোদ্ধা করছে, তাদের কি সুবিধা আমরা দিতে পারি, সেই দিক দিয়ে আমাদের সবসময় লেগে থাকতে হবে। এটা হচ্ছে আমার মোটো আর কি। আমার কথা বুঝছেন? জি যেমন উনি একটা কাজ করেছেন, কোন পাসপোর্টের এখন আর কোনো আপনার ভেরিফিকেশন হবে না। আগে ভেরিফিকেশন করতে গেলে ওখানে পুলিশ ঘুরাইতো। কে করেছেন এই কাজটা? এটা হাসান ভাইয়ের নেতৃত্বে উনি, আপনারাই তো করেছেন, আপনাদের টিম জি যে জি আলোকিত জি করেছেন। থ্যাংক আপনারা ইউ। যখন আমি মাননীয় এটা আমি প্রধান, জিজ্ঞেস করার জন্য, যাতে আমরা জানতে পারি আসলে কে, মানে কিভাবে হয়েছে কাজটা, সেটা আপনি না বলুন। এটা তো আপনারাই করেছেন। তো সেটা হাসান ভাই আমাকে বললো এই কাজ করেছি আমরা। তারপরে আর কি, তারপরে আমরা আরো করছি যে বিদেশ থেকে যাতে মানুষ ভোট দিতে পারে, জি ব্যালট, এটাও আপনারা করেছেন। আপনারা অনেক কাজ করেছেন। তারপর পুলিশ ক্লিয়ারেন্স, এটা আপনারা উঠে দিয়েছেন। এটা একটা বিশাল ব্যাপার। জি জি থ্যাংক ইউ। তো কতগুলো আপনারা যে কাজ করেছেন, আপনারা অনেক কাজ করেছেন। তো এই জন্যই আমি এই টিমে আপনার সাথে, আমাকে হাসনাত ভাই বলছে আপনাকে তো থাকতে হবে। আরে আপনি তো আমার ডান দিকে থাকবেন। ওই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, হাফিজ সাহেবকে হয়তো উনি একটা সম্মানিত করেছেন, একটা এটা কি আপনি বলতে পারেন বদন্যতা ওনার। আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এখন উনি পার্টির চেয়ারম্যান ছিলেন, এখন প্রধানমন্ত্রী হয়েছেন। এখন উনারও আমি মনে করি, দেখেন কত উনি একটা হাম্বল মানুষ, ভীষণ হাম্বল। উনি কথাবার্তা বলেন বা সব দিক দিয়ে বলেন, উনি এতিমদের জন্য ব্যবস্থা করেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন যারা মিউনিসিপালিটি করবেন তাদের জন্য 5,000 করে টাকা দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, সবই ঠিক আছে। কিন্তু কিন্তু ওই যে একটা ইংরেজিতে কথা আছে, মানে ওই বাট কিন্তু হোয়াট মানে কি, বাট মানে কিন্তু, তাহলে হোয়াট মানে কি? তো তখন আমাকে ওই লোকটি বলছে, ভাই আপনি তো সব বলে ফেললেন, আপনি যদি আমাকে এরকম প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দেবো কি করে ভাই বলেন? জি তো এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক চেষ্টা করছে, এখন নতুন কেবল আসছে, একটু সময় দিতে হবে। হুম এখন সময় না দিলে তো উনি কিছু করতে পারবে না। জি আর ওনার তো বুঝতে সময় লাগবে একটু। কিন্তু জি উনি আগের থেকে অনেক, আপনি কি বলবো, মানে অনেক আল্লাহর রহমতে ওনাকে আল্লাহ হায়াত দারাজ করুন। উনি মাননীয় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সন্তান, তাই না? এবং জি আমাদের তিনবার প্রাইম মিনিস্টারের সন্তান উনি। তো হ্যাঁ তার তো একটা অ্যাটমিক একটা থাকবেই, অ্যাটমিক হ্যাবিট থাকবে। তো
তো সেই জিনিসটা উনি নিজে বহন করে আসছেন, আল্লাহ ওনাকে নিয়ে আসছেন এই জন্য সঠিক জায়গাতে আমি মনে করি। নাহলে এই দল তো ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। এবং এই দলের পিছনে আর একটা যে মানুষ টিকে রাখার চেষ্টা করছেন সে হচ্ছে আমাদের ওই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। জি উনি আর আমি একই বাসাতে আমরা দীর্ঘ 10টা বছর কাটিয়েছি। 17 নম্বর রোডে 23 নম্বর বাড়ি। তো জি যত লোক আসছে, ভাই একটু মির্জা ভাইয়ের সাথে দেখা করতে দেবো, তা আমারে বলে এই আমাকে উনি আবার হাসির শালাবাবু ডাকতেন। উনি বিয়ে করেছেন মুর্শিদাবাদে, বহরমপুরে। আচ্ছা আচ্ছা তো যাই হোক, একটা আমার সাথে একটা ওনার যোগাযোগ আছে, হুম যোগাযোগ আছে। আর আমাদের মিলনের সাথে, আমার মিলন আর বেবির সাথে যোগাযোগ ছিল একসময় ভালো। ও যখন নিউ ইয়র্কে ছিল, উনি তো মিলন মিলন একসময় নিউ ইয়র্কে থাকতেন। এবং শিক্ষামন্ত্রী ওর আছে। ভাইয়ের এবং আমাদের কনসুলেটে একটা, ওখানে একটা অফিস ছিল, মানে আমাদের ওখানে কনসাল জেনারেল যেখানে বসতেন, নিচে ওর ভাইয়ের একটা ট্রাভেল এজেন্সি ছিল। জি জি ওর ভাই ওটা উনি চালাতেন আর কি। জি জি তো মিলনকে আমি জানি, বিকজ তাকে ভালোই জানি আমি। জি আর আমি আই ক্যান আমাদের আমাদের ডক্টর জিয়া ভাইয়ের সাথেও কথা বলতে পারবো। ডক্টর জিয়া, সে অ্যাডভাইজার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। জি তারপরে ধরেন এখানে আছে আমাদের জাহিদ আছে, আর আমার আর একজন বন্ধু আছে, ও নিউ ইয়র্কে থাকে, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে 17 বছর ওনার একটা টিমে, উনি আবার ওনার কনসালটেন্সি ছাড়া আমাদের মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী বলতেন যে ডক্টর হাবিব কি বলে। ডক্টর হাবিব, সে হচ্ছে আপনাকে বলি মিটফোর্ড মেডিকেল কলেজের, উনি জি মিটফোর্ড মেডিকেল কলেজ থেকে মানে ফার্স্ট বয় এন্টার 7টা মেডিকেল কলেজে। জি তো উনি এখন ওই কুইন্স জিয়াল হসপিটালের উনি ব্রঙ্কোস্কোপি, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পালমোনারি আর্টারির উনি ওখানকার ডিরেক্টর। ওনার ওয়াইফ হচ্ছে সাইকেট্রিস্ট। জি তো উনি আমাকে একটু অ্যাটমিক এই জিয়ার সাথে, এখন যে আমাদের ডক্টর সিদ্দিকী ভাইস চ্যান্সেলর যে বলে একটু দোস্ত তোমাকে তো একটু যোগাযোগ করতে হবে সবার সাথে, জাহিদের সাথে। তো আমি একটু যোগাযোগ রাখার চেষ্টা করছি যাতে আমার প্রবাসীদের জন্য কিছু করতে পারি। নিশ্চয়ই।